The how to install SolidWorks 2025 SP 1.2 I will show. তো এটা ইনস্টল করার পূর্বে আমাদেরকে উইন্ডোজ সিকিউরিটি এটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। উইন্ডোজ সিকিউরিটিটা আমরা বন্ধ করব। ওপেন উইন্ডোজ সিকিউরিটি, ক্লিক আইকন, ক্লিক মাইনাস সেটিং। তো আমাদেরকে রিয়েল টাইম প্রোটেকশন এবং ক্লাউড ডেলিভার প্রোটেকশন এই দুটো আমাদেরকে বন্ধ করলে চলবে। আমার দুইটাই অফ আছে। তো আমরা আর একটু কনফার্ম হব, সেটা হলো এই ইন্টারনেট অবশ্যই ইন্টারনেট ডিসকানেক্ট করতে হবে। ইন্টারনেটটা অবশ্যই ডিসকানেক্ট করে নিতে হবে। আমি ডিসকানেক্ট করে নিয়েছি। তারপর আমরা নেটফ্রম 3.5 এবং 4.0 এটা আছে কিনা এটা আমরা দেখব। তো আমরা দেখে নিই। টার্ন উইন্ডোজ ফিচার, হ্যাঁ আমাদের ইনস্টল করা আছে 3.5 এবং 4.8 এই দুইটা আমাদের ইনস্টল করা আছে। তো এখন আমরা দেখব যে সলিডওয়ার্কস ফ্লেক্স নেট সার্ভার এটা রিমুভ করতে হবে আমাদেরকে। ওপেন সলিডওয়ার্কস, ওপেন ক্র্যাক সলিডওয়ার্কস ফ্লেক্স নেট সার্ভার, রাইট বাটন ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ আমাদের এটা ডাজ নট এক্সিস্ট, আমাদের এটা নাই, আনইনস্টল করা আছে। প্রেস এনে কি তারপর আমাদের বলতেছে রান SW2025 নেটওয়ার্ক সিরিয়ালস লাইসেন্স। তাহলে আমরা এই যে এটাকে আমাদের এটাকে রান করতে বলতেছে এই জিনিসটা। আমরা রান করব। রাইট বাটন ক্লিক, মার্জ, do not add it to the registry. Okay, yes, continue. Network successfully ওকে। তারপর আমাদেরকে কপি ফোল্ডার সলিডওয়ার্কস ফ্লেক্সনেট সার্ভার টু সি ড্রাইভ। আমরা সলিডওয়ার্কস ফ্লেক্সনেট সার্ভার এটাকে কপি করতে বলতেছে। তাহলে আমরা এই জিনিসটা কপি করব। কপি ওপেন সি ড্রাইভ, পেস্ট হেয়ার। দেন কপির পরে আমরা সার্ভার ইনস্টল ব্যাট এটা আমরা ইনস্টল করব। তো আমরা এটা সলিডওয়ার্কস ফ্লেক্সনেট সার্ভার এটা ওপেন করলাম। আমাদের এই যে সার্ভার ইনস্টল ব্যাট এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা এটা ইনস্টল করব। রাইট বাটন ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের এটা সাকসেসফুলি, প্রেস কন্টিনিউ,
এবার আমরা রান সলিডওয়ার্কস 2025 এটাকে আমরা সেট আপ করবো। আমরা সেট আপে যাব, ওপেন, রাইট বাটন ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, ক্লিক নেক্সট। এটা আমরা করব না, ক্লিক নেক্সট। I accept the terms of the SolidWorks, click install। এটাকে আমাদের চেক করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব এটা আমাদের আছে, ওকে, ওকে ক্লিক, ওকে। No, thank you. Click finish। Check warning windows appears, ignore it, click next to continue। If warning SolidWorks serial number was not found in the activation database appears, ignore it, continue। Click select defined package and tick option select products and included in this package, select SW products to be installed। If the installation manager was unable to determine the current subscription expiration date, would you like to reactive? After end of setup, run Windows Task Manager, Control Shift Escape। আমাদের solidworks/fs.exe এটাকে রিমুভ করতে হবে। তো আমরা ডিটেলস, এই ফাইলটা প্রথম আমরা এনটাক্সে ক্লিক করব, এনটাক্স, তারপর আবার আসছে কিনা এটা দেখি। আমাদের ওটা রিমুভ হয়ে গেছে। তারপরে সি প্রোগ্রাম ফাইল সলিডওয়ার্কস নেটআপি ডিএলএল এটা আছে কিনা আমরা চেক করে নিই। প্রোগ্রাম ফাইলস সলিডওয়ার্কস কর্প, তারপরে হলো এই সলিডওয়ার্কস, এটা ওপেন করব, সলিডওয়ার্কস, ওপেন সলিডওয়ার্কস,
এই ফাইলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আছে কি না। NET ফাইলটা আমাদের নাই, প্রয়োজন নাই, নো নিড। থার্ড, রিনেম ইফ এক্সিস্ট, যদি থাকে সি প্রোগ্রাম ফাইলস সলিডওয়ার্কস পিডিএম। তো আমরা তবু চেক করে নিই। সলিডওয়ার্কস সলিডওয়ার্কস আমাদের কি ফাইল বলতেছে, এই ফাইলটা অর্থাৎ সলিডওয়ার্কস পিডিএম আছে কিনা। সলিডওয়ার্কস পিডিএম আমাদের এখানে নাই, সলিডওয়ার্কস পিডিএম নাই, নো নিড। তারপরে কপি ফোল্ডার ফ্রম ক্রাক ফোল্ডার সলিডওয়ার্কস কর্প। তা আমরা ফোল্ডারটা কপি করব, সলিডওয়ার্কস কর্প এই ক্রাক ফোল্ডারটা আমরা কপি করব। এটাকে আমাদের কপি করতে বলতেছে, আমরা সিলেক্ট কন্ট্রোলে আমরা কপি, তারপর সি প্রোগ্রাম ফাইলস সলিডওয়ার্কস কর্প ফাইল ফোল্ডার্স উইথ দ্য সেম নেম এক্সিস্ট। তাহলে আমরা সি প্রোগ্রাম ফাইলে যাব, এই সি ওপেন করব, ওপেন সি প্রোগ্রাম ফাইলস তারপরে হলো সলিডওয়ার্কস কর্প এটা ওপেন করব, সলিডওয়ার্কস কর্প ওপেন। এখন আমরা সব ফাইল এখানে পেস্ট হেয়ার, রিপ্লেস দ্য ফাইলস ইন দ্য ডেস্টিনেশন, ক্লিক কন্টিনিউ। ওকে, আমাদের তারপর সলিডওয়ার্কস লোডার এনাবল রেজিস্টার, আমরা এটাকে এনাবল করব। আমরা সলিডওয়ার্কস এনাবল রেজিস্টার এনেবেলার, এটাকে আমরা অ্যাড করব। রাইট বাটন ক্লিক, মার্জ, ইয়েস, ওকে ক্লিক। রিবুট, আমরা এবার রিবুট করব, রিস্টার্ট কম্পিউটার। এবার আমরা ওপেন করব, ক্লোজ, ওপেন সলিডওয়ার্কস 2025 SP1, ওপেন। I accept, as you like. Okay, as you like, আমি এটা ওপেন করলাম।
ওকে, আজ এই পর্যন্তই। আপনাদের কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইনবক্সে টাইপ করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।